জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনা বিষয় বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি? কবে এই ব্রত পালন করতে হবে? কিভাবে এই ব্রত পালন করতে হবে? রামচন্দ্র কি জন্য এই ব্রত পালন করছিলেন? আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম মোহিনী একাদশী ব্রত। এই ব্রত পালন করতে হবে 13 বৈশাখ সোমবার, ইংরেজি 27 এপ্রিল 2026। কারণ বৈশাখ মাসের 12 তারিখ রবিবার অর্থাৎ ইংরেজি 26 এপ্রিল 2026 রাত্রি 8:45 দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হবে এবং ইংরেজি 27 এপ্রিল সোমবার বাংলা 13 বৈশাখ রাত্রি 7:56 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ 13 বৈশাখ সোমবার ইংরেজি 27 এপ্রিল এই ব্রত পালন করবেন। এই ব্রত পালন করতে হবে আগামী 14 বৈশাখ মঙ্গলবার ইংরেজি 28 এপ্রিল পূর্বাহ্ন 9:27 মধ্যে। শুরু করছি শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত, যা ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের সঙ্গে সম্পর্কিত। এই ব্রত পালন করলে পূর্ব জন্মসহ বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়, দুঃখ দূর হয় এবং মোক্ষ লাভ করা যায়। বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে উপবাস করলে মন পবিত্র হয় ও নেতিবাচকতা দূর হয়। মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য ও তাৎপর্য। সমুদ্র মন্থনের সময় অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করে দেবতাদের পান করানোর জন্য ভগবান বিষ্ণু এই মোহিনী রূপ ধারণ করেছিলেন। এই তিথিকে অত্যন্ত পবিত্র ও পাপ মোচনী তিথি বলা হয়। এই ব্রত পালনে মানুষ জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পেতে পারে। এই ব্রত পালনের ফলে মানুষ জাগতিক মোহ মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে। শাস্ত্র মতে স্বয়ং রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের আগে এই একাদশী ব্রত পালন করেছিলেন। এই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলে সংসারের আর্থিক সমৃদ্ধি ঘটে এবং জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায়। এই ব্রত পালনের নিয়ম হচ্ছে উপবাসের আগের দিন অর্থাৎ দশমীর রাতে নিরামিষ ভোজন করা উচিত। একাদশীর দিনে ভোরে স্নান সেরে বিষ্ণুর পূজা, ব্রতকথা পাঠ ও ধ্যান করা প্রয়োজন। এই দিনে পঞ্চরবিশস্য বর্জন করা উচিত। কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়? এই ব্রত কিভাবে পালন করতে হয়? এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা
ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপকার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কশাঘাত ভোগ করলেন। কারাগারের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে তিনি গীতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনীব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। সম্ভব হলে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অন্তত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।